হ্যালো ভাই আপুরা, আসসালামু আলাইকুম। ভর্তি পরীক্ষা জৈব রসায়ন ক্লাস নাম্বার 3। গত ক্লাসে আমরা সমানতা শিখতেছিলাম, আলোক সমানতা দিয়ে শেষ করেছিলাম। আজকে আমরা সমাণুর সংখ্যা নিয়ে আলোচনা করব। একটা যৌগ কয়টা করে সমাণু দিতে পারে, এটা ভর্তি পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসে। গুরুত্বপূর্ণ ইস্যু। আজকে তোমাকে যা যা এবং যতটুকু পড়িয়ে দিব সেটা আজকের মধ্যে পড়ে শেষ করবা। চলো শুরু করা যাক জৈব রসায়ন ভর্তি পরীক্ষার ক্লাস নাম্বার 3। আজকের আমার প্রথম টপিক সমাণুর সংখ্যা। নাম্বার 1, অ্যালকেন। সাধারণ সংকেত CnH2n+2। কার্বন সংখ্যা সমাণু সংখ্যা। হোয়াট ইজ সমাণু? একই আণবিক সংকেত, ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত। কার্বন সংখ্যা 4 হলে ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত বা সমাণু সম্ভব 2টা। কার্বন সংখ্যা 5 হলে সমাণু সম্ভব 3টা। কার্বন সংখ্যা 6 হলে সমাণু সম্ভব 5টা। কার্বন সংখ্যা 7 হলে সমাণু সম্ভব 9টা। কার্বন সংখ্যা 8 হলে সমাণু সম্ভব 18টা। 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন বিউটেনের সমাণু সম্ভব 2টা। 5 কার্বন বিশিষ্ট অ্যালকেন পেন্টেনের সমাণু সম্ভব 3টা। 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন হেক্সেনের সমাণু সম্ভব 5টা। 7 কার্বন বিশিষ্ট অ্যালকেন হেপটেনের সমাণু সম্ভব 9টা। 8 কার্বন বিশিষ্ট অ্যালকেন অক্টেনের সমাণু সম্ভব 18টা। শুনতে একটু খারাপ শোনা গেলেও লক্ষ্য করো সবাই, কে কয়টা সমাণু দেবে এটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। 4 কার্বনের কম হলে অ্যালকেন চার কার্বনের কম হলে অ্যালকেন সমাণু দিতে পারে না। 4 বা তার বেশি কার্বন বিশিষ্ট অ্যালকেন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কার্বন বিশিষ্ট অ্যালকেন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে সমাণু দেয়। 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন সমাণু দিবে 2টা। 5 কার্বন বিশিষ্ট অ্যালকেন সমাণু দিবে 3টা। 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন সমাণু দিবে 5টা। 7 কার্বন বিশিষ্ট অ্যালকেন সমাণু দিবে 9টা। 8 কার্বন বিশিষ্ট অ্যালকেন সমাণু দিবে 18টা। কে কয়টা করে সমাণু দিবে এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। নাম্বার 2, অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকাইল ডাইহ্যালাইড C4H9X।
চারটি সমাণু, যেমন C4X মানে হ্যালোজেন, C4H9Cl, C4H9Br, C4H9I। অ্যালকাইল হ্যালাইড সমাণু দিবে চারটি করে, যে কোনো অ্যালকাইল হ্যালাইড। C4H9X চারটি সমাণু, X মানে হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আবার C4H8X2 10টি সমাণু, C4H8, C4H8Br2, C4H8I2। C4H9X হলে চারটি সমাণু, এই ধরনের গুলো চারটি করে সমাণু। C4H8X2 এই ধরনের হলে 10টি করে সমাণু। আমরা শুধুমাত্র আমাদের সিলেবাসের বইগুলোতে যে কয়টা সমাণুর এক্সাম্পল দেওয়া আছে সেই কয়টা কভার করতেছি, ওভারঅল কেমিস্ট্রি না। আমাদের কেমিস্ট্রি সিলেবাস অন্তর্ভুক্ত বইগুলাতে যে কয়টা সমাণুর এক্সাম্পল দেওয়া আছে আমরা শুধুমাত্র সেই কয়টা কভার করতেছি। C4H9X চারটি সমাণু, C4H8 10টি সমাণু। এগুলো একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। আমরা শুধুমাত্র আমাদের সিলেবাসের বইগুলাতে যে এক্সাম্পল গুলা দেওয়া আছে সেগুলা কভার করতেছি। নাম্বার 3, অ্যালকোহল বা ইথার। নাম্বার 3 হচ্ছে অ্যালকোহল বা ইথার। অ্যালকোহল বা ইথারের সাধারণ সংকেত গত ক্লাসেই শিখাই দিয়েছিলাম। অ্যালকেনের সাথে একটা ও, CnH2n+2 অ্যালকেন, অ্যালকেনের সাথে একটা ও, অ্যালকোহল বা ইথার। C2 3 2 2 4 8 2 6, C2H6O, দুইটি সমাণু। C3H8O, তিনটি সমাণু। C4H10O, অ্যালকেনের সাথে একটা ও, অ্যালকোহল বা ইথার। C2H6O দুইটি সমাণু, C3 3 2 6 8 2 8, C3H8O তিনটি সমাণু, C4H10O 7টি সমাণু। এই 7টি সমাণুর মধ্যে চারটি অ্যালকোহল, 3টি ইথার। এখানে আমরা আবার ফেরত আসবো কিছুক্ষণ পরেই। C4H10O 7টি সমাণু, এই 7টির মধ্যে 4টি অ্যালকোহল আর 3টি হচ্ছে ইথার। C2 2 2 4 8 2 6, যে n এর মান 2, 2 2 4 8 2 6, C2H6O দুইটি সমাণু, C3 3 2 6 8 2 8, C3H8O তিনটি সমাণু, C4 n এর মান 4, 4 2 8 8 2 10, C4H10O 7টি সমাণু, 4টি অ্যালকোহল 3টি ইথার। নাম্বার 4, কার্বনিল যৌগ। সাধারণ সংকেত CnH2nO। CnH2n হচ্ছে অ্যালকিন, অ্যালকিনের সাথে একটা ও, সেটা হচ্ছে কার্বনিল যৌগ। কার্বনিল যৌগ মানে
কার্বনিল যৌগ মানে এলডিহাইড বা কিটোন। কার্বনিল যৌগ মানে এলডিহাইড বা কিটোন। লক্ষ্য করো, C2 2 দুগুণে 4, N এর মান 2, 2 দুগুণে 4O, দুইটি সমান। C3 3 দুগুণে 6O, চারটি সমান। C4 নিয়ে আমাদের সিলেবাসের কোনো বইয়ে কিছু বলা নাই। C5H10O, 7টি সমান। CnH2n অ্যালকিন, অ্যালকিনের সাথে একটা ও মানে কার্বনিল যৌগ। কার্বনিল যৌগ মানে অ্যালডিহাইড বা কিটোন। C2H4O, দুইটি সমান। C3 3 দুগুণে 6, C2H6O, 4টি সমান। C5H10O, 7টি সমান। এই 7টার মধ্যে চারটি অ্যালডিহাইড, 3টি কিটোন। 7টার মধ্যে 4টি অ্যালডিহাইড, 3টি কিটোন। C5H10O, 7টি সমান। 7টির মধ্যে 4টি অ্যালডিহাইড আর 3টি হচ্ছে কিটোন। আর C4H8O নিয়ে আমাদের সিলেবাসের কোনো বইয়ে কোনো এক্সাম্পল দেয়া নেই। কার্বনিল যৌগ CnH2nO, কার্বনিল যৌগ মানে অ্যালডিহাইড বা কিটোন। অ্যালকিনের সাথে একটা ও কার্বনিল যৌগ। C2 2 দুগুণে 4O, দুইটি সমান। C3 3 দুগুণে 6O, 4টি সমান। C4 নিয়ে কিছু বলা নাই। C5H10O, 7টি সমান, 4টি অ্যালডিহাইড, 3টি কিটোন। বেনজিন C6H6, আমরা এখন বেনজিনের সমাণু নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো সবাই, নাম্বার 5 বেনজিন। ক, যেটা শিখছিলাম যে বেনজিন সমাণুর সংখ্যা ক। দ্বিপ্রতিস্থাপকের ক্ষেত্রে সমাণু 3টি। কথা হচ্ছে হোয়াট ইজ দ্বিপ্রতিস্থাপক। দ্বিপ্রতিস্থাপক মানে বেনজিনের তো 6টা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন চলে গিয়ে নতুন 2টা আসলে তাকে বলা হয় দ্বিপ্রতিস্থাপক। যেমন C6H4, 2টা হাইড্রোজেন চলে গিয়ে নতুন 2টা ক্লোরিন আসছে, সমান 3টা। দ্বিপ্রতিস্থাপক মানে 2টা হাইড্রোজেন চলে গিয়ে নতুন 2টা আসবে। আর দ্বিপ্রতিস্থাপকের ক্ষেত্রে সমান হচ্ছে 3টি। এই যে দ্বিপ্রতিস্থাপক, প্রতিস্থাপক 2টা সেমও হতে পারে আবার ভিন্নও হতে পারে। 2টাই ক্লোরিন হইতে পারে, 2টাই OH হইতে পারে, আবার একটা ক্লোরিন একটা OH হইতে পারে। এই দ্বিপ্রতিস্থাপকের ক্ষেত্রে সমান হচ্ছে 3টি। দ্বিপ্রতিস্থাপক কি? বেনজিনের যে 6টা হাইড্রোজেন, এর মধ্যে 2টা চলে গেছে, 2টা চলে গিয়ে নতুন 2টা আসছে। 6টা হাইড্রোজেন, 2টা চলে গিয়ে নতুন 2টা আসছে। নতুন 2টা সেমও হইতে পারে আবার ভিন্ন হইতে পারে। দ্বিপ্রতিস্থাপকের ক্ষেত্রে সমান হচ্ছে 3টি। খ, ত্রিপ্রতিস্থাপকের ক্ষেত্রে, ত্রিপ্রতিস্থাপক কি? 3টা হাইড্রোজেন চলে গিয়ে নতুন 3টা আসবে। দ্বিপ্রতিস্থাপক হচ্ছে 2টা হাইড্রোজেন চলে গিয়ে নতুন 2টা আসবে। ত্রিপ্রতিস্থাপক হচ্ছে 3টা হাইড্রোজেন চলে গিয়ে নতুন 3টা আসবে। ত্রিপ্রতিস্থাপকের ক্ষেত্রে নাম্বার 1, প্রতিস্থাপক 3টি একই হলে সমান 3টি। প্রতিস্থাপক 3টি একই হলে সমান 3টি।
দুটি প্রতিস্থাপক একই, দুটি প্রতিস্থাপক একই অপরটি ভিন্ন হলে সমান 6টি। তিনটি প্রতিস্থাপকই ভিন্ন ভিন্ন হলে সমান 10টি। ত্রিপ্রতিস্থাপকের ক্ষেত্রে প্রতিস্থাপক তিনটি একই হলে সমান 3টি, দুটি প্রতিস্থাপক একই অপরটি ভিন্ন হলে সমান 6টি, তিনটি প্রতিস্থাপকই ভিন্ন ভিন্ন হলে সমান 10টি। ত্রিপ্রতিস্থাপকের ক্ষেত্রে প্রতিস্থাপক তিনটি একই হলে সমান 3টি, দুটি প্রতিস্থাপক একই অপরটি ভিন্ন হলে সমান 6টি, তিনটি প্রতিস্থাপকই ভিন্ন ভিন্ন হলে সমান 10টি। লক্ষ্য করো, C6H3 ত্রিপ্রতিস্থাপক মানে তিনটা হাইড্রোজেন চলে গিয়ে নতুন তিনটা আসলো, প্রতিস্থাপক তিনটি একই হলে সমান 3টি। দুটি প্রতিস্থাপক একই অপরটি ভিন্ন হলে সমান 6টি। তিনটি প্রতিস্থাপকই ভিন্ন ভিন্ন হলে সমান 10টি। ত্রিপ্রতিস্থাপকের ক্ষেত্রে হোয়াট ইজ ত্রিপ্রতিস্থাপক? বেনজিনের তো 6টা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন চলে গিয়ে নতুন তিনটা আসবে। এই ত্রিপ্রতিস্থাপকের ক্ষেত্রে প্রতিস্থাপক তিনটি একই হলে সমান 3টি, দুটি প্রতিস্থাপক একই অপরটি ভিন্ন হলে সমান 6টি, তিনটি প্রতিস্থাপকই ভিন্ন ভিন্ন হলে সমান 10টি। তিনটি প্রতিস্থাপকই ভিন্ন ভিন্ন হলে সমান 10টি। ত্রিপ্রতিস্থাপক তিনটা হাইড্রোজেন চলে গিয়ে নতুন তিনটা আসবে, প্রতিস্থাপক তিনটি একই হলে সমান 3টি, দুটি প্রতিস্থাপক একই অপরটি ভিন্ন হলে সমান 6টি, তিনটি প্রতিস্থাপকই ভিন্ন ভিন্ন হলে সমান 10টি। আমরা সমানুর সংখ্যা আমাদের পুরো সিলেবাসের বইগুলোতে যে কয়টা সমানুর সংখ্যার এক্সাম্পল দেওয়া আছে আমরা পুরো বই সবগুলা বই কভার করলাম। এগুলো একটু কষ্ট হলেও মনে রাখতে হবে। এখন রিটেন পার্টের জন্য C4H10O দ্বারা যে কয়টি ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত বা সমাণু সম্ভব সেগুলো হলো C4H10O দ্বারা যে কয়টি ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত বা সমাণু সম্ভব সেগুলো হলো, আমরা জানতাম C4H10O দ্বারা 7টা সমাণু সম্ভব। নাম্বার 1 CH3 CH2 CH2 CH2OH, বিউটানল। 1 দেয়া যায় কথা, না দেওয়া একই কথা। এমন ভাবে গণনা করব যেন কার্যকরীমূলক সর্বনিম্ন স্থানে থাকে। 1 দেয়া যায় কথা, না দেওয়া একই কথা। নাম্বার 2 বিউটানল 2
এমন ভাবে গণনা করব যেন কার্যকরীমূলক সর্বনিম্ন স্থানে থাকে। বিউটানল 1, এটা হচ্ছে বিউটানল 2। এমন ভাবে গণনা করব যেন কার্যকরীমূলক সর্বনিম্ন স্থানে থাকে। 2-মিথাইল প্রোপানল, ওএইচটা 1 নম্বর কার্বনে আছে, তাহলে প্রোপানল 1। ওএইচটা 1 নম্বর কার্বনে আছে, বিউটানল 1। 1 দেয়া যায় কথা, না দেয়া একই কথা। এক, দুই, তিন। 2-মিথাইল প্রোপানল 2। 2 নাম্বার কার্বনে মিথাইল, 1, 2, 3 প্রোপেন, ওএইচ আছে প্রোপানল 2। লক্ষ্য করো, এটা হচ্ছে বিউটানল, এটা বিউটানল 2, এটা হচ্ছে 2-মিথাইল প্রোপানল, এটা হচ্ছে 2-মিথাইল প্রোপানল 2। যেহেতু ওএইচটা 2 নম্বর কার্বনে আছে, কাউন্ট করে দেখো, সবগুলাতেই কার্বন 4টা, হাইড্রোজেন 10টা, অক্সিজেন 1টা। এই যে 4টা এক্সাম্পল লিখছি, সবগুলাতে কার্বন 4টা, হাইড্রোজেন 10টা, অক্সিজেন 1টা। C4H10O দ্বারা এই 4টা অ্যালকোহল আর 3টা ইথার, মোট 7টা সমাণু সম্ভব। ইথক্সি ইথেন, মিথক্সিপ্রোপেন। ও এর যে পাশে কম কার্বন সেই পাশ অক্সি, কম কার্বন 1 কার্বন মিথক্সি, যে পাশে বেশি কার্বন সেই পাশ অ্যালকেন, বেশি কার্বন অ্যালকেন, 3 কার্বন প্রোপেন। ও এর যে পাশে কম কার্বন সেই পাশ অক্সি, কম কার্বন 1 কার্বন মিথক্সি, যে পাশে বেশি কার্বন অ্যালকেন, যে পাশে বেশি কার্বন 3 কার্বন প্রোপেন। C4H10O দ্বারা এই 7টা ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত সম্ভব। এর মধ্যে 4টা হচ্ছে অ্যালকোহল আর 3টা হচ্ছে ইথার। C4H10O দ্বারা এই 7টা ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত সম্ভব। এর মধ্যে 4টা হচ্ছে অ্যালকোহল আর এই 3টা হচ্ছে ইথার। আমি রিপিট করছি, C4H10O দ্বারা এই 7টা ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত সম্ভব। এর মধ্যে 4টা হচ্ছে অ্যালকোহল আর 3টা হচ্ছে ইথার। আরেকবার, C4H10O দ্বারা এই 7টা ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত সম্ভব। এর মধ্যে 4টা হচ্ছে অ্যালকোহল আর 3টা হচ্ছে ইথার। এটা মিথক্সিপ্রোপেন। ও এর যে পাশে কম কার্বন অক্সি, 1 কার্বন অক্সি মিথক্সি, যে পাশে বেশি কার্বন অ্যালকেন, বেশি কার্বন 3 কার্বন প্রোপেন। ও এর যে পাশে কম কার্বন সেই পাশ অক্সি, যে পাশে বেশি কার্বন সেই পাশ অ্যালকেন। এখন C5H10O দ্বারা, C5H10O দ্বারা
যে কয়টি ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত C5H10O দ্বারা যে কয়টি ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত বা সমাণু সম্ভব সেগুলো হলো, লক্ষ্য করো, C5H10O দ্বারা যে কয়টি ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত বা সমাণু সম্ভব সেগুলো হলো, আমরা জানি C5H10O দ্বারা 7টি গাঠনিক সংকেত বা সমাণু সম্ভব, 4টি অ্যালডিহাইড, 3টি কিটোন। নাম হচ্ছে পেন্টানেল, অ্যালডিহাইড হচ্ছে নেল। কার্যকরী মূলকের কার্বন ও শিকলের কার্বন। এমন ভাবে গণনা করব যেন কার্যকরী মূলক সর্বনিম্ন স্থানে থাকে। 2-মিথাইল বিউটানেল। এমন ভাবে গণনা করব যেন কার্যকরী মূলক সর্বনিম্ন স্থানে থাকে। 2-মিথাইল বিউটানেল। এমন ভাবে গণনা করব যেন কার্যকরী মূলক সর্বনিম্ন স্থানে থাকে। 3-মিথাইল বিউটানেল। এমন ভাবে গণনা করব যেন কার্যকরী মূলক সর্বনিম্ন স্থানে থাকে। 3-মিথাইল বিউটানেল। টু টু ডাইমিথাইল প্রোপানেল। 2,2-ডাইমিথাইল প্রোপানেল। প্রত্যেকটার মধ্যে দেখো কার্বন আছে 5টা, হাইড্রোজেন আছে 10টা, অক্সিজেন আছে 1টা। প্রতিটাতে দেখো, প্রতিটা গাঠনিক সংকেতে কার্বন 1 2 3 4 5টা, হাইড্রোজেন 3 2 5 2 7 2 9 আর 1 10টা, অক্সিজেন 1টা। সবগুলাতে কার্বন 5টা, হাইড্রোজেন 10টা, অক্সিজেন 1টা। পেন্টানেল, 2-মিথাইল বিউটানেল, 3-মিথাইল বিউটানেল, 2,2-ডাইমিথাইল প্রোপানেল। Number 5. Pentanone 3. Pentanone 2. এমন ভাবে গণনা করব যেন কার্যকরী মূলক সর্বনিম্ন স্থানে থাকে। 3-মিথাইল, 3-মিথাইল বিউটানোন 2। পেন্টানেল, 2-মিথাইল বিউটানেল, 3-মিথাইল বিউটানেল, 2,2-ডাইমিথাইল প্রোপানেল। পেন্টানোন 3,
পেন্টানোন 2 3 মিথাইল বিউটানোন 2। এই C5H10O দ্বারা এই 7টা ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত সম্ভব। C5H10O দ্বারা এই 7টা ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত সম্ভব। আমি রিপিট করছি, C5H10O দ্বারা এই 7টা ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত সম্ভব, যার মধ্যে 4টা অ্যালডিহাইড 3টা কিটোন। C5H10O দ্বারা এই 7টা ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত সম্ভব। C5H10O দ্বারা এই 7টা ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত সম্ভব, যার 4টা অ্যালডিহাইড 3টা কিটোন। তাহলে আমরা যেটা বলছিলাম যে C5H10O দ্বারা এই 7টা ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত সম্ভব, যার 4টা হচ্ছে অ্যালডিহাইড আর 3টা হচ্ছে কিটোন। লক্ষ্য করে দেখো, এই 7টার প্রত্যেকটার মধ্যেই কার্বন আছে 5টা, হাইড্রোজেন 10টা, অক্সিজেন 1টা। সমাণুর সংখ্যা থেকে ভর্তি পরীক্ষায় গুচ্ছ বলো, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে, বিশেষ করে এমসিকিউ পার্টে। আর রিটেন পার্টে কিভাবে আসবে? আমাদের সিলেবাসের বইগুলোতে শুধুমাত্র এই 2টা এক্সাম্পল দেওয়া আছে, এই 2টাই কভার করে দিলাম। চমৎকার একটা জিনিস শিখবো আমরা। কেন্দ্রাকর্ষী বিকারক। কেন্দ্রকে আকর্ষণ করে যে বিকারক। কেন্দ্র মানে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ। কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ। কেন্দ্রকে যে আকর্ষণ করবে তার চার্জ হবে নেগেটিভ, কারণ বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। কেন্দ্রাকর্ষী বিকারক, কেন্দ্রকে আকর্ষণ করে যে বিকারক। নিজে ঋণাত্মক। কেন্দ্রাকর্ষী বিকারক, কেন্দ্রকে আকর্ষণ করে যে বিকারক, নিজে কি বলেছি? ঋণাত্মক। লক্ষ্য করো সবাই। সকল অ্যানায়ন এবং মুক্ত জোড় ইলেকট্রন বিশিষ্ট যৌগ, যেমন পানি, অ্যালকোহল, অ্যামোনিয়া ইত্যাদি। ইত্যাদি কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল বা NU-। সকল অ্যানায়ন এবং মুক্ত জোড় ইলেকট্রন বিশিষ্ট যৌগ, যেমন পানি, অ্যালকোহল, অ্যামোনিয়া ইত্যাদি কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল বা NU-। যেটা কেন্দ্রাকর্ষী বিকারক সেটাই নিউক্লিওফাইল, সেটাই NU-। NU- সমূহ
NU মাইনাস সমূহ লুইস খার নামে পরিচিত। নিউক্লিওফাইল সমূহ লুইস খার নামে পরিচিত। ইলেকট্রন আকর্ষী বিকারক। ইলেকট্রনকে আকর্ষণ করে যে বিকারক। ইলেকট্রনের চার্জ তো ঋণাত্মক, ইলেকট্রনকে যে আকর্ষণ করবে তার চার্জ ধনাত্মক। ইলেকট্রন আকর্ষী বিকারক, ইলেকট্রনকে আকর্ষণ করে যে বিকারক নিজে ধনাত্মক। সকল ক্যাটায়ন, ইলেকট্রনের চার্জ তো ঋণাত্মক, আমরা জানি বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, ইলেকট্রনকে যে আকর্ষণ করে তার চার্জ ধনাত্মক। সকল ক্যাটায়ন এবং অষ্টক অপূর্ণ যৌগ যেমন সালফার ট্রাইঅক্সাইড, বোরন ট্রাইফ্লোরাইড, ফেরিক ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড ইত্যাদি। ইত্যাদি ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইল বা ক্যাপিটাল ই প্লাস, ইত্যাদি ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইল বা ক্যাপিটাল ই প্লাস। ইলেকট্রোফাইল সমূহ ইলেকট্রোফাইল সমূহ লুইস অ্যাসিড নামে পরিচিত। যাহা কেন্দ্রাকর্ষী বিকারক তাহাই নিউক্লিওফাইল তাহাই NU মাইনাস, যাহা ইলেকট্রন আকর্ষী বিকারক তাহাই ইলেকট্রোফাইল তাহাই ক্যাপিটাল ই প্লাস, যাহা ইলেকট্রন আকর্ষী বিকারক তাহাই ইলেকট্রোফাইল তাহাই ক্যাপিটাল ই প্লাস, যাহা কেন্দ্রাকর্ষী বিকারক তারাই নিউক্লিওফাইল তারাই NU মাইনাস। নামেই পরিচয়, NU মাইনাস কেন্দ্রাকর্ষী বিকারক, ই প্লাস ইলেকট্রন আকর্ষী বিকারক। নিউক্লিওফাইল হচ্ছে মাইনাস আর ইলেকট্রোফাইল হচ্ছে প্লাস। নিউক্লিওফাইল হচ্ছে মাইনাস আর ইলেকট্রোফাইল হচ্ছে প্লাস। কেন্দ্রাকর্ষী বিকারক নিজে ঋণাত্মক, সংক্ষেপে কি বলে NU মাইনাস। ইলেকট্রন আকর্ষী বিকারক নিজে ধনাত্মক, সংক্ষেপে কি বলে ক্যাপিটাল ই প্লাস। সব 1 মিনিট পড়ে ফেলো। কেন্দ্রাকর্ষী বিকারক নিজে ঋণাত্মক, সংক্ষেপে বলে NU মাইনাস। ইলেকট্রন আকর্ষী বিকারক নিজে ধনাত্মক, সংক্ষেপে বলে ক্যাপিটাল ই প্লাস। কেন্দ্রাকর্ষী বিকারক নিজে ঋণাত্মক, সংক্ষেপে বলে NU মাইনাস। ইলেকট্রন আকর্ষী বিকারক নিজে ধনাত্মক, সংক্ষেপে বলে ক্যাপিটাল ই প্লাস। তড়িৎ ঋণাত্মকতা।
সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। এই কয়টা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান জানা জরুরি। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1, কার্বনের 2.5, নাইট্রোজেনের 3, অক্সিজেনের 3.5, ফ্লোরিনের 4, ক্লোরিনের 3, ব্রোমিনের 2.8, আয়োডিনের 2.5 আর সালফারের হচ্ছে 2.5। এই কয়টা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান জানা জরুরি। আমি যেভাবে লিখছি তোমরা ঠিক এইভাবে লিখবা। এই কয়টা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান জানা জরুরি। হাইড্রোজেনের 2.1, কার্বনের 2.5, নাইট্রোজেনের 3, অক্সিজেনের 3.5, ফ্লোরিনের 4, ক্লোরিনের 3, ব্রোমিনের 2.8, আয়োডিনের 2.5, সালফারের 2.5। এই কয়টা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান জানা জরুরি। আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি তার ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতাও বেশি। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা। যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি তার ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতাও বেশি। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা। যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি তার ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতাও বেশি। সুষম বিভাজন চমৎকার একটা জিনিস লক্ষ্য করো। H2, H একক বন্ধন H, H2, H একক বন্ধন H। তোমাদের জানা উচিত একটা বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে। H আর H এর মধ্যে যে একটা বন্ধন, একটা বন্ধনে কয়টা ইলেকট্রন? দুইটা। বামের H এর তড়িৎ ঋণাত্মকতা মানে ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা 2.1, ডানের H এর তড়িৎ ঋণাত্মকতা তো 2.1। তাহলে দুইটা উপাদানেরই তড়িৎ ঋণাত্মকতা তথা ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা সমান। বন্ধন ভাঙলে যে দুইটা ইলেকট্রন বের হয়ে আসবে, বামের হাইড্রোজেন নিবে একটা ইলেকট্রন, ডানের হাইড্রোজেন নিবে একটা ইলেকট্রন। এরকম একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা মূলককে বলে এরকম একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা মূলককে বলে ফ্রি রেডিকেল। এরকম একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা মূলককে বলে ফ্রি রেডিকেল। এরকম একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা মূলককে কি বলে ভাইয়া? ফ্রি রেডিকেল। বামের হাইড্রোজেন নিবে একটা ইলেকট্রন, ডানের হাইড্রোজেন নিবে একটা ইলেকট্রন। এরকম একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা মূলককে বলা হয় ফ্রি রেডিকেল। লক্ষ্য করো, যদি আসে ফ্রি রেডিকেল কাকে বলে? সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে যা সৃষ্টি হয় তাকে ফ্রি রেডিকেল বলে। H আর H এর মধ্যে একটা বন্ধন, একটা বন্ধনে দুইটা ইলেকট্রন।
হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1, ডানের হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতাও 2.1। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা। দুই পাশের দুইটা উপাদানের ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা সেম। বন্ধন ভেঙে ফেললে বামের হাইড্রোজেন নিবে একটা ইলেকট্রন, ডানের হাইড্রোজেন নিবে একটা ইলেকট্রন। একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা মূলককে বলা হয় ফ্রি রেডিকেল। বিষম বিভাজন CH3Cl কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 3। তড়িৎ ঋণাত্মকতা যার বেশি সে মাইনাস, তড়িৎ ঋণাত্মকতা যার কম সে প্লাস। কেন? যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে ইলেকট্রন বেশি টানবে, মাইনাস। যার তড়িৎ ঋণাত্মকতা কম সে ইলেকট্রন ছেড়ে দিবে, সে প্লাস। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে ইলেকট্রন বেশি টানবে, মাইনাস। যার তড়িৎ ঋণাত্মকতা কম সে ইলেকট্রন ছেড়ে দিবে, সে কি? প্লাস। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে ইলেকট্রন টেনে নিবে, মাইনাস। যার তড়িৎ ঋণাত্মকতা কম সে ইলেকট্রন ছেড়ে দিবে, প্লাস। বিষম বিভাজনের ফলে সৃষ্টি হয় কার্বোক্যাটায়ন এবং কার্বনায়ন। বিষম বিভাজনের ফলে সৃষ্টি হয় কার্বোক্যাটায়ন। জৈব যৌগের ক্যাটায়নকে বলে কার্বোক্যাটায়ন, অ্যানায়নকে বলে কার্বনায়ন বা কার্বনায়ন। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সেই ইলেকট্রন টেনে নিবে, মাইনাস। যার তড়িৎ ঋণাত্মকতা কম সেই ইলেকট্রন ছেড়ে দিবে, প্লাস। বিষম বিভাজনের ফলে সৃষ্টি হয় কার্বোক্যাটায়ন এবং কার্বনায়ন। আর সুষম বিভাজনের ফলে সৃষ্টি হয় ফ্রি রেডিকেল। বামের হাইড্রোজেন, ডানের হাইড্রোজেন, তড়িৎ ঋণাত্মকতা সমান, ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা সমান। একটা বন্ধনে দুইটা ইলেকট্রন, বামের হাইড্রোজেন নিবে একটা, ডানের হাইড্রোজেন নিবে একটা। বিষম বিভাজনের ফলে সৃষ্টি হয় কার্বোক্যাটায়ন এবং কার্বনায়ন। লক্ষ্য করো সবাই, জেনে রাখো, অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ, মানে অ্যালকাইল মূলক ইলেকট্রন দেয়, অ্যালকাইল মূলক ইলেকট্রন দেয়। অ্যালকাইল মূলক যুক্ত থাকলে ধনাত্মক চার্জের পরিমাণ কমে, অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ। অ্যালকাইল মূলক যুক্ত থাকলে ধনাত্মক চার্জের পরিমাণ কমে, ঋণাত্মক চার্জের পরিমাণ বাড়ে। অ্যালকাইল মূলক যুক্ত থাকলে ধনাত্মক চার্জের পরিমাণ কমে, ঋণাত্মক চার্জের পরিমাণ বাড়ে। অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ। অ্যালকাইল মূলক যুক্ত থাকলে ধনাত্মক চার্জের পরিমাণ কমে, ইলেকট্রন দেয় তো, ধনাত্মক চার্জের পরিমাণ কমে যায়, ইলেকট্রন পাইলে পজিটিভ চার্জ কমে আর নেগেটিভ চার্জ বাড়ে। অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ। অ্যালকাইল মূলক যুক্ত থাকলে ধনাত্মক চার্জের পরিমাণ কমে, ঋণাত্মক চার্জের পরিমাণ বাড়ে। চার্জ যত বেশি
চার্জ যেখানে বেশি স্থায়িত্ব সেখানে কম। চার্জ যেখানে কম স্থায়িত্ব সেখানে বেশি। চার্জ যেখানে বেশি স্থায়িত্ব সেখানে কম, চার্জ যেখানে কম স্থায়িত্ব সেখানে বেশি। চার্জ আর স্থায়িত্ব ব্যস্তানুপাতিক। কার্বোক্যাটায়ন, এটাকে আরেকটা নাম আছে, কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়নের। কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম। কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম। সবচেয়ে স্থায়ী হচ্ছে 3 ডিগ্রি। কার্বনের সাথে কোনো এইচ নাই। কার্বনের সাথে একটা এইচ থাকলে 2 ডিগ্রি, কার্বনের সাথে একের অধিক এইচ থাকলে 1 ডিগ্রি। কার্বনের সাথে কোনো এইচ না থাকলে 3 ডিগ্রি, কার্বনের সাথে একটা এইচ থাকলে 2 ডিগ্রি, কার্বনের সাথে একের অধিক এইচ থাকলে 1 ডিগ্রি। লক্ষ্য করো, কার্বনের সাথে কোনো এইচ না থাকলে 3 ডিগ্রি, একটা এইচ থাকলে 2 ডিগ্রি, একের অধিক এইচ থাকলে 1 ডিগ্রি। 3 ডিগ্রিতে অ্যালকাইল মূলক 3টা, 2 ডিগ্রিতে অ্যালকাইল মূলক 2টা, 1 ডিগ্রিতে অ্যালকাইল মূলক 1টা। 3 ডিগ্রিতে অ্যালকাইল মূলক 3টা, 2 ডিগ্রিতে 2টা, 1 ডিগ্রিতে 1টা। কার্বনের সাথে কোনো এইচ নাই, 3 ডিগ্রি, একটা এইচ 2 ডিগ্রি, একের অধিক এইচ 1 ডিগ্রি। 3 ডিগ্রিতে অ্যালকাইল মূলক 3টা, 2 ডিগ্রিতে অ্যালকাইল মূলক 2টা, 1 ডিগ্রিতে অ্যালকাইল মূলক 1টা। অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ, এগুলো তো কার্বোক্যাটায়ন মানে ধনাত্মক চার্জ। অ্যালকাইল মূলক যুক্ত থাকলে ধনাত্মক চার্জের পরিমাণ কমে। ইলেকট্রন দিলে পজিটিভ চার্জের পরিমাণ কমে। যত বেশি ধনাত্মক চার্জ যত বেশি অ্যালকাইল মূলক ধনাত্মক চার্জ তত কম। অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ, অ্যালকাইল মূলক যুক্ত থাকলে ধনাত্মক চার্জের পরিমাণ কমে। যে যত বেশি অ্যালকাইল মূলক, 3 ডিগ্রিতে অ্যালকাইল মূলক কয়টা? 3টা, ধনাত্মক চার্জ তত কম। তাহলে এখানে ধনাত্মক চার্জ সবচেয়ে কম। চার্জ যেখানে কম স্থায়িত্ব চার্জ যেখানে কম স্থায়িত্ব সেখানে বেশি। অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ, অ্যালকাইল মূলক যুক্ত থাকলে ধনাত্মক চার্জের পরিমাণ কমে। যত বেশি অ্যালকাইল মূলক, এখানে সবচেয়ে বেশি অ্যালকাইল মূলক, ধনাত্মক চার্জ তত কম। চার্জ যেখানে কম স্থায়িত্ব সেখানে বেশি। লক্ষ্য করো, এটা কিভাবে 3 ডিগ্রি? কার্বনের সাথে কোনো এইচ না থাকলে 3 ডিগ্রি, কার্বনের সাথে একটা এইচ থাকলে 2 ডিগ্রি, কার্বনের সাথে একের অধিক এইচ থাকলে 1 ডিগ্রি। কার্বনের সাথে কোনো এইচ নাই, 3 ডিগ্রি,
একটা এইচ থাকলে 2 ডিগ্রি, একের অধিক এইচ 1 ডিগ্রি। অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ, এই যে অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ, অ্যালকাইল মূলক যুক্ত থাকলে ধনাত্মক চার্জের পরিমাণ কমে। যত বেশি অ্যালকাইল মূলক ধনাত্মক চার্জ তত কম। অ্যালকাইল মূলক সবচেয়ে বেশি কোথায়? 3 ডিগ্রিতে 3টা, 2 ডিগ্রিতে অ্যালকাইল মূলক 2টা, 1 ডিগ্রিতে 1টা। এখানে অ্যালকাইল মূলক সবচেয়ে বেশি। যত বেশি অ্যালকাইল মূলক ধনাত্মক চার্জ তত কম। এখানে অ্যালকাইল মূলক সবচেয়ে বেশি, ধনাত্মক চার্জ সবচেয়ে কম। যত বেশি অ্যালকাইল মূলক ধনাত্মক চার্জ তত কম। এখানে অ্যালকাইল মূলক সবচেয়ে বেশি, ধনাত্মক চার্জ তত কম। চার্জ যেখানে কম, স্থায়িত্ব সেখানে বেশি। অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ, অ্যালকাইল মূলক যুক্ত থাকলে ধনাত্মক চার্জের পরিমাণ কমে। যত বেশি অ্যালকাইল মূলক ধনাত্মক চার্জ তত কম। এখানে অ্যালকাইল মূলক সবচেয়ে বেশি, ধনাত্মক চার্জ সবচেয়ে কম। চার্জ যেখানে কম, স্থায়িত্ব সেখানে বেশি। যেখানে চার্জ কম, স্থায়িত্ব বেশি। অ্যালকাইল মূলক যুক্ত থাকলে ধনাত্মক চার্জ হ্রাস পায় বা কমে যায়। যত বেশি অ্যালকাইল মূলক ধনাত্মক চার্জ তত কম। এখানে অ্যালকাইল মূলক সবচেয়ে বেশি, ধনাত্মক চার্জ সবচেয়ে কম। চার্জ যেখানে কম, স্থায়িত্ব সেখানে বেশি। কার্বনের সাথে কোনো এইচ না থাকলে 3 ডিগ্রি, একটা এইচ থাকলে 2 ডিগ্রি, একের অধিক এইচ থাকলে 1 ডিগ্রি। কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম। 3 ডিগ্রি, কার্বনের সাথে কোনো এইচ নাই। 2 ডিগ্রি, কার্বনের সাথে একটা এইচ। 1 ডিগ্রি, কার্বনের সাথে একের অধিক এইচ। কার্বনের সাথে কোনো এইচ নাই, 3 ডিগ্রি, একটা এইচ। 2 ডিগ্রি, একের অধিক এইচ 1 ডিগ্রি। 3 ডিগ্রিতে অ্যালকাইল মূলক 3টা, 2 ডিগ্রিতে 2টা, 1 ডিগ্রিতে 1টা। অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ। অ্যালকাইল মূলক যুক্ত থাকলে ঋণাত্মক চার্জ। অ্যালকাইল মূলক যুক্ত থাকলে ঋণাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পায়। অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ, অ্যালকাইল মূলক যুক্ত থাকলে ঋণাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পায়। যত বেশি অ্যালকাইল মূলক যত বেশি অ্যালকাইল মূলক, যেখানে সবচেয়ে বেশি অ্যালকাইল মূলক 3 ডিগ্রিতে অ্যালকাইল মূলক 3টা, যত বেশি অ্যালকাইল মূলক যুক্ত থাকে ঋণাত্মক চার্জ তত বেশি। যত বেশি অ্যালকাইল মূলক যুক্ত থাকে ঋণাত্মক চার্জ তত বেশি। চার্জ যেখানে বেশি, চার্জ যেখানে বেশি, স্থায়িত্ব সেখানে কম। চার্জ যেখানে বেশি, স্থায়িত্ব সেখানে কম। আমরা এই লটটা আরেকবার রিভাইজ দিই। কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম। কার্বন আয়ন, অ্যানায়ন।
কার্বনের সাথে কোনো এইচ নাই, 3 ডিগ্রি, একটা এইচ থাকলে 2 ডিগ্রি, একের অধিক এইচ থাকলে 1 ডিগ্রি। অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ, অ্যালকাইল মূলক যুক্ত থাকলে ঋণাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পায়। অ্যালকাইল মূলক যুক্ত থাকলে ধনাত্মক চার্জের পরিমাণ হ্রাস পায়, ঋণাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পায়। যত বেশি অ্যালকাইল যুক্ত থাকে ঋণাত্মক চার্জ তত বেশি। এখানে অ্যালকাইল হচ্ছে 3টা, 2 ডিগ্রিতে অ্যালকাইল 2টা, 1 ডিগ্রিতে অ্যালকাইল 1টা। যত বেশি অ্যালকাইল যুক্ত থাকে ঋণাত্মক চার্জ তত বেশি। এখানে অ্যালকাইল 3টা, ঋণাত্মক চার্জ সবচেয়ে বেশি। চার্জ যেখানে বেশি, স্থায়িত্ব সেখানে কম। এই জন্য সবচেয়ে কম স্থায়ী 3 ডিগ্রি, সবচেয়ে স্থায়ী হচ্ছে মিথাইল। অ্যালকাইল মূলক বেশি, ঋণাত্মক চার্জের পরিমাণ বেশি। চার্জ যেখানে বেশি, স্থায়িত্ব সেখানে কম। এই জন্য সবচেয়ে কম স্থায়ী 3 ডিগ্রি, সবচেয়ে বেশি স্থায়ী হচ্ছে মিথাইল। আর কার্বোক্যাটায়ন সবচেয়ে স্থায়ী ছিল 3 ডিগ্রি, আর কার্বনায়ন সবচেয়ে কম স্থায়ী 3 ডিগ্রি। কারণ 3 ডিগ্রিতে অ্যালকাইল মূলক 3টা, অ্যালকাইল মূলক যুক্ত থাকলে ঋণাত্মক চার্জ বৃদ্ধি পায়। যত বেশি অ্যালকাইল মূলক, ঋণাত্মক চার্জ তত বেশি। চার্জ যেখানে বেশি, স্থায়িত্ব সেখানে কম। লক্ষ্য করো, আমাদের ইন্ট্রোডাকশনটা শেষ। কার্বোক্যাটায়নের মধ্যে সবচেয়ে স্থায়ী হচ্ছে 3 ডিগ্রি, আর কার্বনায়নের মধ্যে সবচেয়ে কম স্থায়ী 3 ডিগ্রি। এখন আমরা আজকে থেকে বিক্রিয়া শুরু করব। লক্ষ্য করো, আজকে থেকে আমরা বিক্রিয়া শুরু করব। জৈব রসায়নে মোট মাঠ তোমাদেরকে আমি 34টা বিক্রিয়া শিখাবো, 34 রিঅ্যাকশন ফর অ্যাডমিশন টেস্ট। আজকে হয়তো আমি 2টা শিখিয়ে ফেলবো। অত্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করো, যে 34টা বিক্রিয়া তোমাকে শিখাবো, একেবারে নাম্বার সহ শিখাবো। যেদিন যে কয়টা শিখাবো, ওই দিন ওই কয়টা তুমি পড়ে কমপ্লিট করবা। যেদিন আমাদের 34টা বিক্রিয়া শিখে শেষ হবে, ওই দিনই জৈব রসায়ন শেষ। জৈব রসায়নের ইন্ট্রোডাকশন বা সূচনা শিখে ফেলছি। এখন আমরা 1, 2, 3 নাম্বার দিয়ে এরকম 34টা বিক্রিয়া পড়বো। যেদিন আমাদের এই 34টা বিক্রিয়া পড়া হয়ে যাবে, সেই দিন আমাদের জৈব রসায়ন পড়া কমপ্লিট। চলো বিক্রিয়া শুরু করা যাক। আমাদের প্রথম যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যালকেন। আমি বারবার বলছি, সূচনা শেষ, বিক্রিয়া শুরু করব। আমাদের প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যালকেন। সাধারণ সংকেত CnH2n+2। অ্যালকেনের শুরুতেই পড়ব বিক্রিয়া 1। উডস এবং উডস-ফ্রিডিক বিক্রিয়া। উডস এবং কি বিক্রিয়া? উডস-ফ্রিডিক বিক্রিয়া। ক, উডস বিক্রিয়া। প্রত্যেকে খাতায় লিখে ফেলো। ক কি বলেছি? উডস বিক্রিয়া। যে বলছিলাম, ক উডস বিক্রিয়া। RX মানে অ্যালকাইল হ্যালাইড। দুই অণু অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম ধাতুর উপস্থিতিতে শুষ্ক ইথারের মধ্য দিয়ে চালনা করলে উৎপন্ন হয় উচ্চতর অ্যালকেন। উচ্চতর অ্যালকেন হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন। উচ্চতর অ্যালকেন হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন। দুই অণু অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম ধাতুর উপস্থিতিতে শুষ্ক ইথারের মধ্য দিয়ে চালনা করলে উৎপন্ন হয় উচ্চতর অ্যালকেন। উচ্চতর অ্যালকেন হচ্ছে
অ্যালকাইল হ্যালাইডের দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন। এটা সংকেত হচ্ছে আর আর। আর উৎপন্ন হয় সোডিয়াম হ্যালাইড। আর আর মানে হচ্ছে উচ্চতর অ্যালকেন। উচ্চতর অ্যালকেন হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন। 2 অণু অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম ধাতুর উপস্থিতিতে শুষ্ক ইথারের মধ্য দিয়ে চালনা করলে উৎপন্ন হয় আর আর। আর আর মানে হচ্ছে উচ্চতর অ্যালকেন। হোয়াট ইজ উচ্চতর অ্যালকেন? অ্যালকাইল হ্যালাইডের দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন। হ্যালোজেন 2টা, এখানে একটা, সমতার জন্য 2। সোডিয়াম এখানে 2টা, এখানে একটা, সমতার জন্য 2। যে কোনো অ্যালকেন থেকে একটি এইচ চলে গেলে যা থাকে তাই অ্যালকাইল। যে মিথেন থেকে একটা এইচ চলে গেলে মিথাইল যেমন একটা অ্যালকাইল, ইথেন থেকে একটা এইচ চলে গেলে ইথাইল অ্যালকাইল। ঠিক তেমনি প্রোপেন থেকে একটা এইচ চলে গেলে প্রোপাইল অ্যালকাইল। অ্যালকাইলের সংকেত শুরু হয় CH3 দিয়ে, মাঝে কোনো কার্বন থাকলে CH2, শেষ হয় CH2 দিয়ে। যে কোনো অ্যালকেন থেকে একটা এইচ চলে গেলে যা থাকে তা অ্যালকাইল। মিথেন থেকে একটা এইচ চলে গেলে মিথাইল, ইথেন থেকে একটা এইচ চলে গেলে ইথাইল, প্রোপেন থেকে একটা এইচ চলে গেলে প্রোপাইল। যে কোনো এক অ্যালকেন থেকে একটা এইচ চলে গেলে যা থাকে তা অ্যালকাইল। লক্ষ্য করো, এই যে ইথাইল একটা অ্যালকাইল। 2 অণু অ্যালকাইল হ্যালাইডকে, ইথাইল একটা অ্যালকাইল, ক্লোরিন হচ্ছে হ্যালোজেন। 2 অণু অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম ধাতুর উপস্থিতিতে 2 অণু অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম ধাতুর উপস্থিতিতে শুষ্ক ইথারের মধ্য দিয়ে চালনা করলে উৎপন্ন হয় উচ্চতর অ্যালকেন। উচ্চতর অ্যালকেন কি? অ্যালকাইল হ্যালাইডের দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন। অ্যালকাইল হ্যালাইডে 2 কার্বন, তাহলে উচ্চতর অ্যালকেনে 4 কার্বন। অ্যালকেনের সংকেত শুরু হবে CH3 দিয়ে, মাঝে কোনো কার্বন থাকলে CH2, শেষ হবে CH3 দিয়ে। আর উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইড। আর উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইড। ক্লোরিন 2টা, সমতার জন্য 2। সোডিয়াম 2টা, সমতার জন্য 2। ক্লোরিন 2টা, সমতার জন্য 2। সোডিয়াম 2টা, সমতার জন্য 2। 2 অণু অ্যালকাইল হ্যালাইডকে, ইথাইল একটা অ্যালকাইল, যে কোনো অ্যালকেন থেকে একটি এইচ চলে গেলে যা থাকে তা অ্যালকাইল। ইথাইল একটা অ্যালকাইল। 2 অণু অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম ধাতুর উপস্থিতিতে শুষ্ক ইথারের মধ্য দিয়ে চালনা করলে উৎপন্ন হয় উচ্চতর অ্যালকেন। উচ্চতর অ্যালকেন কি? অ্যালকাইল হ্যালাইডের দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন। অ্যালকাইল হ্যালাইডে 2 কার্বন, তাহলে উচ্চতর অ্যালকেনে 4 কার্বন। অ্যালকেনের সংকেত শুরু হয় CH3 দিয়ে, মাঝে কোনো কার্বন থাকলে CH2, শেষ হয় CH3 দিয়ে। অ্যালকাইল হ্যালাইডে 2 কার্বন, এজন্য উচ্চতর অ্যালকেনে হবে 4 কার্বন। উচ্চতর অ্যালকেন হচ্ছে অ্যালকাইল হ্যালাইডটির দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন। এটা হলো উডস বিক্রিয়া। খ, উডস ফিডিক বিক্রিয়া। খ কি বলেছি? উডস ফিডিক বিক্রিয়া। এক অণু অ্যারাইল হ্যালাইড, এটা কি বলে? অ্যারাইল, অ্যারোমেটিক হ্যালাইড। এক অণু অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম ধাতুর উপস্থিতিতে শুষ্ক ইথারের মধ্য দিয়ে চালনা করলে অ্যারাইল এবং অ্যালকাইল, এক অণু অ্যারাইল হ্যালাইড এক অণু অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম ধাতুর উপস্থিতিতে শুষ্ক ইথারের মধ্য দিয়ে চালনা করলে
অ্যারাইল এবং অ্যালকাইল একত্রে যুক্ত হয় আর উৎপন্ন হয় সোডিয়াম হ্যালাইড। এখনো অ্যারাইল হ্যালাইড এখনো অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম ধাতুর উপস্থিতিতে শুষ্ক ইথারের মধ্য দিয়ে চালনা করলে অ্যারাইল এবং অ্যালকাইল একত্রে যুক্ত হয় আর উৎপন্ন হয় সোডিয়াম হ্যালাইড। হ্যালোজেন দুইটা, সমতার জন্য দুই, সোডিয়াম দুইটা হয়ে গেছে সমতার জন্য দুই। লক্ষ্য করো, এই হচ্ছে বেনজিন। বেনজিনের একটা হাত ফাঁকা থাকলে তাকে বলা হয় অ্যারাইল। এই হচ্ছে বেনজিন, বেনজিনের একটা হাত ফাঁকা থাকলে তাকে বলা হয় অ্যারাইল। অ্যারাইল হ্যালাইড, হ্যালোজেন মানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। বেনজিনের একটা হাত ফাঁকা থাকলে তাকে বলা হয় অ্যারাইল, যে অ্যারাইল হ্যালাইড। যে কোনো অ্যালকেন থেকে একটা এইচ চলে গেলে তাকে বলা হয় অ্যালকাইল। মিথেন থেকে একটা এইচ চলে গেছে মিথাইল, এটা একটা অ্যালকাইল। এখনো অ্যারাইল হ্যালাইড এখনো অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম ধাতুর উপস্থিতিতে শুষ্ক ইথারের মধ্য দিয়ে চালনা করলে অ্যারাইল এবং অ্যালকাইল একত্রে যুক্ত হয় আর উৎপন্ন হয় সোডিয়াম হ্যালাইড। হ্যালোজেন যেহেতু ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড। ক্লোরিন দুইটা, সমতার জন্য দুই, সোডিয়াম দুইটা, সমতার জন্য দুই। যেটা উৎপন্ন হয়েছে এটার নাম হচ্ছে মিথাইল বেনজিন বা টলোইন। যেটা উৎপন্ন হয়েছে এটার নাম হচ্ছে মিথাইল বেনজিন বা টলোইন। এখনো অ্যারাইল হ্যালাইড, বেনজিনের একটা হাত ফাঁকা থাকলে সেটা অ্যারাইল, অ্যারাইল ক্লোরাইড। এখনো অ্যালকাইল হ্যালাইড, যে কোনো অ্যালকেন থেকে একটা এইচ চলে গেলে সেটা অ্যালকাইল। সোডিয়াম ধাতুর উপস্থিতিতে শুষ্ক ইথারের মধ্য দিয়ে চালনা করলে অ্যারাইল এবং অ্যালকাইল একত্রে যুক্ত হয়, উৎপন্ন হয় মিথাইল বেনজিন বা টলোইন আর উৎপন্ন হয়েছে সোডিয়াম হ্যালাইড। হ্যালোজেন হচ্ছে ক্লোরিন, এই জন্য উৎপন্ন হয়েছে সোডিয়াম ক্লোরাইড। লক্ষ্য করো, উডস বিক্রিয়া বলো অথবা উডস-ফিডিক বিক্রিয়া বলো, উভয় বিক্রিয়ায় কোন ধাতু ব্যবহৃত হয়? সোডিয়াম ধাতু। উডস বিক্রিয়া বলো উডস-ফিডিক বিক্রিয়া বলো, উভয় বিক্রিয়ায় কিসের মধ্য দিয়ে চালনা করা হয়? শুষ্ক ইথার। উডস বিক্রিয়ায় উৎপন্ন হয় উচ্চতর অ্যালকেন। হোয়াট ইজ উচ্চতর অ্যালকেন? অ্যালকাইল হ্যালাইডের দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন। আর উডস-ফিডিক বিক্রিয়ায় উৎপন্ন হয় অ্যারোমেটিক হাইড্রোকার্বন। উডস বিক্রিয়ায় ব্যবহৃত হয় অ্যালকাইল হ্যালাইড, যে কোনো অ্যালকেন থেকে একটা এইচ চলে গেলে যা থাকে তা অ্যালকাইল, মিথাইলো অ্যালকাইল, ইথাইলো অ্যালকাইল, প্রোপাইলো অ্যালকাইল। আর উডস-ফিডিক বিক্রিয়ায় ব্যবহৃত হয় অ্যারাইল হ্যালাইড এবং অ্যালকাইল হ্যালাইড। অ্যারাইল এবং অ্যালকাইল একত্রে যুক্ত হয় উডস-ফিডিক বিক্রিয়ায়। তাহলে 34টা বিক্রিয়ার মধ্যে একটা বিক্রিয়া আমরা পড়ে ফেললাম, উডস এবং উডস-ফিডিক বিক্রিয়া। মজার বিষয় হচ্ছে উডস আর উডস-ফিডিক বিক্রিয়া বইয়ে কিন্তু একসাথে নাই, এটা বইয়ের দুই প্রান্তে দুইটা আছে। যেহেতু যথেষ্ট মিল আছে, এই কারণে উডস এবং উডস-ফিডিক বিক্রিয়া আমরা একত্রে পড়ে ফেললাম। এইবার বিক্রিয়া নাম্বার 2, নামটা বলে দিয়ে আগে, ডিকার্বক্সিলেশন বা কার্বক্সিতেজন বিক্রিয়া। বিক্রিয়া 2, ডিকার্বক্সিলেশন বা ডিকার্বক্সিলেশন বা কার্বক্সিতেজন বিক্রিয়া। জৈব অ্যাসিডের লবণের মধ্যে
সোডা লাইম চালনা করলে জৈব অ্যাসিডের লবণের মধ্যে সোডা লাইম চালনা করলে এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হয়। জৈব অ্যাসিডের লবণের মধ্যে কি চালনা করলে? সোডা লাইম চালনা করলে এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হয়। লক্ষ্য করো, এটা একটা জৈব অ্যাসিড, নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। অ্যাসিডের এইচ এর বদলে ধাতু দিলে সেটা লবণ। নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েট। এটার মধ্যে সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডকে একত্রে বলে সোডা লাইম। সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডকে একত্রে বলে সোডা লাইম। জৈব অ্যাসিডের লবণের মধ্যে সোডা লাইম চালনা করলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডকে একত্রে কি বলে? সোডা লাইম। উৎপন্ন হয় এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন। লবণে দুই কার্বন, এক কার্বন কমে গেলে থাকে এক কার্বন, উৎপন্ন হবে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন, মিথেন আর সোডিয়াম কার্বনেট। লবণে দুই কার্বন, এক কার্বন কমে গেলে থাকে এক কার্বন, এক কার্বন বিশিষ্ট অ্যালকেন, মিথেন। সোডিয়াম প্রোপানয়েট। জৈব অ্যাসিডের লবণ, যে অ্যাসিডের এইচ এর বদলে ধাতু দিলে সেটা লবণ। জৈব অ্যাসিডের লবণের মধ্যে সোডা লাইম, সোডা লাইম মানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। জৈব অ্যাসিডের লবণের মধ্যে সোডা লাইম দিলে উৎপন্ন হয় এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন। লবণে তিন কার্বন, এক কার্বন কমে গেলে দুই কার্বন, দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে ইথেন, আর উৎপন্ন হয় সোডিয়াম কার্বনেট। লবণে যত কার্বন, উৎপন্ন অ্যালকেনে এক কার্বন কম। ধরো CH3 CH2 CH2 COOH মানে বিউটানোয়িক অ্যাসিড। এইচ এর বদলে ধাতু দিলে লবণ, সোডিয়াম বিউটানোয়েট। জৈব অ্যাসিডের লবণের মধ্যে সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। জৈব অ্যাসিডের লবণের মধ্যে সোডা লাইম দিলে উৎপন্ন হয় এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন। লবণে চার কার্বন, এক কার্বন কমে গেলে তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন। তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন হচ্ছে প্রোপেন। একেবারে সহজ কথা, জৈব অ্যাসিডের লবণের মধ্যে সোডা লাইম দিলে উৎপন্ন হয় এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন। হোয়াট ইজ সোডা লাইম? সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডকে একত্রে বলা হয় সোডা লাইম। লবণে দুই কার্বন, এক কার্বন কমে গেলে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন। লবণে তিন কার্বন, এক কার্বন কমে গেলে দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন। লবণে চার কার্বন, এক কার্বন কমে গেলে তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন। সহজ কথায়, লবণে যত কার্বন, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া উৎপন্ন অ্যালকেনে এক কার্বন কম। লবণে যত কার্বন, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া উৎপন্ন অ্যালকেনে এক কার্বন কম। আজকে আমরা আর বাড়াবো না, আজকে একটু মুখস্থ নির্ভর ক্লাস ছিল শুরুর দিকে। সমানুর সংখ্যাগুলো তোমাদের মুখস্থ করতে হয়তো একটু কষ্ট হবে, এই কারণে আজকে আমরা এখানেই থেমে যাচ্ছি। এই উদ্দেশ্যে থেমে যাচ্ছি যেন আজকের পড়াটা তোমরা আজকের মধ্যে কমপ্লিট করতে পারো। অবশ্যই খেয়াল করো, আজকের পড়াটা আজকের মধ্যে কমপ্লিট করতে হবে। এই কারণে ভাই আজকে এখানেই থেমে যাচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, আজকের পড়াটা আজকের মধ্যে শেষ করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।